বিরতির পর স্বাগত। রাজ্যে অনিয়মিত কর্মচারীদের 3 ঘন্টার গণ অবস্থান 3 দফা দাবিকে সামনে রেখে আজ মেলার মাঠে এই গণ অবস্থানে তারা সামিল হয়েছেন। ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী মঞ্চের সমস্ত সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই গণ অবস্থানে সামিল হয়, যেখানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য, এছাড়া আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে সে বিষয়ে পুরুষোত্তম রায় বর্মন তিনি কি বলছেন শোনাচ্ছি। অবস্থানের মূল দাবি হলো সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 30শে জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 60,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন। না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। এই আন্দোলন কত বছর ধরে তারা চলছে? আমরা এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আজকেই এই প্রথম প্রকাশ্য কর্মসূচি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম এই রাজ্য সরকার 2018-তে যখন স্কিম বাতিল করলো তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে, কিন্তু নতুন স্কিম চালু হয়নি। গত 10 বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি। অনেকেই অবসরে গেছেন 20 বছর 30 বছর কাজ করার পর শূন্য হাতে কাঁদতে কাঁদতে। এখন দেখলাম আমাদের পক্ষে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের এক সংগঠন। এখানে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারী আছেন। আমাদের একটাই লক্ষ্য অনিয়মিত কর্মচারীদের বাঁচা, তাদের মর্যাদার মতো বাঁচা, তাদের অধিকার নিশ্চিত করা, তাদের নিয়মিতকরণের দাবি আদায় করা। সারা রাজ্যে টোটাল কত রয়েছে? আপনারা শুনলেন মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য। প্রকাশ্যে আজ তারা এই কর্মসূচিতে নামে এবং 3 দফা যে দাবিগুলি তারা উত্থাপন করেন এবং এই বিষয়ে যদি রাজ্য সরকার কোনো ধরনের কর্ণপাত না করে তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে কিন্তু আজ তিনি হুঁশিয়ারি দিলেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।